সরকার আর স্বামীর মধ্যে অনেক মিল, কারণ দুজনেই দাবি মেনে নেয় কিন্তু বাস্তবায়ন করতে ভুলে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমি একটা আস্ত ইলিশ মাছের ঝুরা রান্না করব, যে রান্নাটা এর আগে আমি কখনো করি নাই। তো ইলিশ মাছের ঝুরা যে এত মজা হবে এইভাবে রান্না করলে, এটা আমি ভাবতেও পারি নাই। অনেক মজা ছিল। আর রান্না করব সামুদ্রিক মাছের ভুনা। তো ওই যে বলতেছিলাম, সরকার আর স্বামীর মধ্যে অনেক মিল, কারণ দুজনেই দাবি মেনে নেয় কিন্তু বাস্তবায়ন করতে ভুলে যায়। আমার বাসার একদম কাছে হচ্ছে মাছের আড়ত। প্রতিদিনই মানে আমি মাঝে মধ্যে বলি আমাকে মাছের আড়তে নিয়ে যাবা, কিন্তু বলে হ্যাঁ নিয়ে যাব তোমাকে একদিন, কিন্তু আর যাওয়ার সময় সে আর নিয়ে যায় না। যাই হোক, মাছের আড়ত থেকে মাছ কিনে নিয়ে আসলো। এটা হচ্ছে সামুদ্রিক মাছ, কিন্তু নদীর মাছ না, সামুদ্রিক মাছ এটাই আমি বুঝতে পারছি না। ভাটা, বিশাল বড় একটা ভাটা মাছ। একটা ভাটা মাছ না, অনেকগুলা ভাটা মাছ নিয়ে আসছিল, বড় বড়, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আমি সব ধরনের মশলা, আদা জিরা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা কষিয়ে নিয়ে তারপর মাছটা রান্না করে নিতেছি। এই মাছটাও অনেক টেস্ট খেতে। আর আমি আজকে যেভাবে ইলিশ মাছ রান্না করলাম, ইলিশ মাছটা প্রথমে আমি সুন্দর করে আঁশ ফেলে দিয়ে ধুয়ে তারপর পেটের ভিতরে যে ময়লাগুলো, ডিমগুলো আলাদা করে রেখে ভাজি করে নিয়েছি। ভিডিওর প্রথমেই হয়তো দেখতে পেয়েছেন। আর হচ্ছে ময়লাগুলো আমি ফেলে দিয়েছি, পেটের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে আস্ত ইলিশটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই তরকারিতে টমেটো দিয়েছি ধনিয়া পাতা। ভাটা মাছ তো এমনিতেই মজা, আর বড় বড় ভাটা মাছ খেতে আরও ভীষণ মজা। আর আমি এই যে ওই ঝুরা রান্নার জন্য, ইলিশের ঝুরা রান্নার জন্য পেঁয়াজটাকে তেলের মধ্যে একদম সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বেছে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এইখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা কোনো কিছুই দিব না, কারণ ইলিশ মাছের একটা মজার আর ফ্লেভার আছে, স্মেল আছে। এখানে যদি অতিরিক্ত আদা রসুন জিরা বাটা এগুলা দিই, তাহলে যে অরিজিনাল স্মেলটা, ঘ্রাণটা, এটা আমরা পাবো না। স্বাদ আমার কাছে মনে হয় ভালো লাগবে না। তাই আমি এখানে অন্য কোনো মশলা দিই নাই, শুধু হলুদ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। এই দিয়ে আমি একটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত পাশে থেকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা রান্না করে নিয়েছি। যখনই সুন্দর আমার মনের মতো একটা কালার চলে আসবে, তখনই আমি ইলিশ মাছের ঝুরাটা উঠিয়ে নিলাম এখানে। তো খেতে যে কি ভীষণ মজার ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।